আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে শিরকের প্রকার। শিরককে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে বড় শিরক। বড় শিরক, আর সবচেয়ে বড় শিরক যা ব্যক্তিকে মিল্লাতে ইসলাম থেকে খারিজ করে দেয়, এমন শিরক যা করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। মুশরিক ব্যক্তি শিরক থেকে তওবা না করে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। বড় শিরক হলো ইবাদতের প্রকারসমূহের মধ্য থেকে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করার নাম। যে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করেছেন মানুষের প্রতি, এই সমস্ত ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা হয় তাহলে তাকেই বলা হয় বড় শিরক। যেমন আল্লাহ ছাড়া অন্যকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহ্বান করা, শয়তান, জিন ও কবরের কাছে কোরবানি ও নজর নিয়াজের মাধ্যমে তাদের নৈকট্য লাভের চেষ্টা করা, আর জিন, শয়তান বা মৃত্যু ব্যক্তিকে এভাবে ভয় করা যে তারা তাকে কোনো প্রকার ক্ষতি কিংবা রোগে ফেলতে পারে, এমন ভয় রাখা তাদের সম্পর্কে। এই সবগুলোই হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে অনুগ্রহ ও দুঃখ ও কষ্ট লাঘবের আশা করা, যা আল্লাহ ছাড়া অন্যের করার সামর্থ্য নেই। আজকের সমাজে বিভিন্ন স্থানে সালেহীন সৎকর্মশীল ব্যক্তিবর্গ ও আউলিয়াগণের মাজার ও নির্মিত সমাধিতে এ প্রকার শিরকি কাজের চর্চা হয়ে থাকে। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন যে এই বড় শিরকগুলো বেশিরভাগ কবর কেন্দ্রিক হয়ে থাকে, যেখানে গিয়ে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা পেশ করে থাকে এবং তাদের কাছে সাহায্য কামনা করে থাকে এবং তাদের নামে নজর নেয়াজ দিয়ে থাকে, কোরবানি করে থাকে। এ সকল কিছুই হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। এ মর্মে আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। অর্থাৎ তারা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তা তাদেরকে ক্ষতিও করতে পারবে না এবং উপকার করতে পারবে না। তারা বলে, এগুলি আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। তাহলে আল্লাহ এখানে জানিয়ে দিলেন কথা যে যাদেরকে আল্লাহ ছাড়া ডাকা হয় তারা তাদের কোনো উপকারে আসবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। অথচ তারা মনে করছে তাদেরকে যে তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে মুক্তি দিবে। এটা কোশ্চেন কালেও কি নয়, সম্ভব নয়। তো এগুলো হলো বড় শিরক। আর দ্বিতীয় প্রকার শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে ছোট শিরক। ছোট শিরক এ প্রকার শিরক ব্যক্তিকে মিল্লাতে ইসলাম থেকে খারিজ করে দেয় না। তার মানে কেউ যদি ছোট শিরক করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, মুসলমান থাকবে, কিন্তু
তবে তৌহিদের মধ্যে অসম্পূর্ণতা নিয়ে আসে। তার মানে সে পূর্ণ মুওয়াহিদ থাকবে না, যা ব্যক্তিকে পর্যায়ক্রমে বড় শিরকের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম। আর এই ছোট শিরকগুলো আস্তে আস্তে মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়। ছোট শিরক আবার দুভাগে বিভক্ত। ছোট শিরক দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে শিরকে জাহির, দৃশ্যমান শিরক। এটি দুভাগে বিভক্ত। যেটা প্রকাশ্য শিরক সেটা দুইভাবে হয়ে থাকে। কথা বা উক্তির মাধ্যমে, কথা বা উক্তির মাধ্যমে বড় শিরক হয়ে থাকে। আর হচ্ছে কাজের মাধ্যমে হয়ে থাকে। তাহলে ছোট শিরক যেটা প্রকাশ্য দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রকাশ্য আর দ্বিতীয় হচ্ছে গোপন। তো প্রকাশ্যটা দুইভাবে হয়ে থাকে, কথা বা উক্তির মাধ্যমে আর কাজের মাধ্যমে হয়ে থাকে। তো কথা বা উক্তির মাধ্যমে যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, মানে কেউ যদি শপথ করে, কসম করে যে আমি সূর্যের কসম খাচ্ছি, চন্দ্রের কসম, মায়ের কসম, বাপের কসম, এই ধরনের আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কসম করা হয় তাহলে এটা মানে প্রকাশ্য কথার শিরক, মানে কথার মধ্যে শিরক, আর এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে অবশ্যই কুফরি করলো অথবা শিরক করলো। তিরমিজি শরীফের হাদিস। এবং এভাবে কথা বলা যে আল্লাহ যদি চান এবং আপনি যদি চান, এভাবে কথা বলাটাও হচ্ছে কথার মধ্যে শিরক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলল, আল্লাহ যদি চান এবং আপনি যদি চান। এ কথা যখন বলল, এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন, আমাকে তুমি আল্লাহর সাথে অংশীদার করে দিলে, তার মানে তুমি শিরক করলে। তুমি এভাবে কথা বলবে যে শুধু আল্লাহ যা চান, মানে আল্লাহ যা চান তাই হবে, আমি চাইলে হবে না, আমাকে চাওয়ার মধ্যে আল্লাহর সাথে অংশী স্থাপন করবে না। নাসাই। এবং এভাবেও কথা বলা ঠিক নয় যে লাউলাল্লাহ ওয়া ফুলানুন, অর্থাৎ আল্লাহ যদি না হতেন এবং অমুক ব্যক্তি যদি না হতেন তাহলে আমি হয়তো বিপদে পড়ে যেতাম, বা আমার হয়তো ক্ষতি হয়ে যেত, বা আমি এ কাজে সফল হতে পারতাম না, এ ধরনের কথা বলা। তো সঠিক হলো এভাবে বলা। তো লাউলাল্লাহ ওয়া ফুলানুন এভাবে না বলে মাশা আল্লাহ সুম্মা ফুলানুন, ওই জায়গাতে সুম্মা শব্দ ব্যবহার করতে হবে, তাহলে সেখানে শিরক হবে না। আল্লাহ যা ইচ্ছা করেন অতঃপর অমুক ব্যক্তি। তো এখানে বাংলাতে যদি বলেন তাহলে এভাবে বলবেন, আল্লাহ যা ইচ্ছা করেন অতঃপর অমুক ব্যক্তি। তাহলে অতঃপর দিয়ে যদি বলা হয় তাহলে শিরক করা হলো না আল্লাহর সাথে। আর ওয়াও যদি দিয়ে বলা হয় তাহলে আল্লাহর সাথে সেটাকে শরীক করা হলো। তার মানে চাওয়ার মধ্যে উভয়ই কি আছে, দুইজনের চাওয়ার কারণে এই কাজটি হয়েছে এমন বোঝাবে। আর যদি সুম্মা বলা হয় তাহলে আল্লাহর চাওয়াটা আগে, অতঃপর তার যেটা হয়তো করার মতন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা দিয়ে সে উপকার করলো, এটা বোঝাবে। কিন্তু আল্লাহর সাথে চাওয়াতে শরীক হবে না। আল্লাহ যদি না হতেন অথবা ব্যক্তি, এভাবে বললে মধ্যে সুম্মা শব্দটি বাক্যের মধ্যে বিরতির সাথে ধারাবাহিকতা ব্যবহার হয়ে থাকে। তো এটা মানে বিরতির সাথে ব্যবহার হয়ে থাকে, যার কারণে মানে সাথে হওয়া, শরীক হওয়া এটা বোঝা যায় না। যার কারণে এমন শব্দ সুম্মা শব্দ দ্বারা
যদি কোনো বাক্য বলা হয় তাহলে এর মধ্যে শরিক হবে না, কিন্তু ওয়াও দ্বারা যদি বলা হয় তাহলে পরে শরিক হবে। এর মাধ্যমে বান্দার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আল্লাহর ইচ্ছার অধীন করে দেয়। এ সম্পর্কে আল্লাহর বাণী বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, অর্থাৎ তোমরা ইচ্ছা করবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ করেন। তার মানে আল্লাহ ইচ্ছা না করলে তোমাদের ইচ্ছায় কাজ হবে না। তার মানে আল্লাহর ইচ্ছার পরে তোমাদের ইচ্ছা কাজ হবে, কিন্তু আল্লাহ ইচ্ছা না করলে হবে না। তাহলে আল্লাহর ইচ্ছাটা আগে, পরে মানুষের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন সেই সাধ্য অনুযায়ী কাজ করলে সেটা হবে। তো ওয়াও অক্ষরটি বাক্যে শুধু সমন্বয়ের জন্য এবং বাক্যের ধারাবাহিকতা হয়, সমন্বয়ের জন্য এবং বাক্যের ধারাবাহিকতা প্রয়োজন হয় না। প্রথমে তো কথার মাধ্যমে শিরক, দ্বিতীয় হচ্ছে কাজকর্মের মাধ্যমে শিরক। বিপদ দূর করার জন্য আংটি ব্যবহার করা, মানে বিপদ হওয়ার আংটি ব্যবহার করা, এটা হচ্ছে কি মানে কাজ। অনুরূপভাবে চোখের নজর লাগার ভয়ে তাবিজ ঝুলিয়ে রাখা ইত্যাদি। অন্তরে নজর লাগার ভয়ে বাচ্চাদের কপালে টিপ দেয়, এটাও কি শিরকের অন্তর্ভুক্ত। তারপরে কেউ সুতা বাঁধে, কোমরে ডোরা বাঁধে, যে ডোরা বাঁধলে পরে নজর লাগবে না, এ ধরনের কাজ করা, এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। যদি অন্তরে এই বিশ্বাস রাখে যে এই সমস্ত বস্তু খোদ বিপদ দূর করার মাধ্যম মাত্র, মানে এগুলো হচ্ছে বিপদ দূর করার মাধ্যম, এটা যদি এমনটি যদি এই জিনিস সম্পর্কে ধারণা রাখে তাহলে শিরক বলে গণ্য হবে। কেননা সমস্ত জিনিসে কোনো মাধ্যম রাখেন। আর যদি মনে এই সমস্ত বস্তু নিজেই বিপদ দূর করতে পারে তাহলে বড় শিরক বলে গণ্য হবে। তার মানে আপনি যখন তাবিজ বাঁধছেন তখন যদি আপনার নিয়াত থাকে যে তাবিজ বিপদ আপদ দূর করতে পারে তাহলে এটা বড় শিরক। আর যদি আপনি মনে করেন যে তাবিজ এটা হচ্ছে বিপদ আপদ দূর করার একটা মাধ্যম, আল্লাহই দূর করবে বিপদ আপদ, কিন্তু তাবিজ একটা মাধ্যম, এমন যদি মনে করেন তাহলে ছোট শিরক হবে। তাহলে একটা নিয়াতের উপরে বড় শিরক এবং ছোট শিরক হওয়া নির্ভর করবে। এবার দ্বিতীয় প্রকার হচ্ছে গোপন শিরক। তার মানে ছোট শিরকে মানে শিরককে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। প্রকাশ্যটা আবার দুই ভাগে বিভক্ত ছিল, মানে কথাই এবং কাজে। আর দ্বিতীয় শিরক হচ্ছে গোপন শিরক। তাহলে গোপনে যেটি শিরক হয়ে থাকে, গোপন শিরক এটা নিয়াত ও ইচ্ছা হয়ে থাকে। এটা গোপন শিরকটা হয়ে থাকে বেশিরভাগ মানুষের নিয়াতের মধ্যে এবং ইচ্ছার মধ্যে। যেমন কোনো কাজ লোক দেখানোর উদ্দেশ্যে বা লোকের সুনাম অর্জনের জন্য করা, কোনো কাজ করো যার পিছনে তার উদ্দেশ্য থাকবে যে মানুষ আমার এই কাজ দেখে প্রশংসা করবে বা মানুষের সন্তুষ্টি লাভ করবে এই কাজের মাধ্যমে। সে এই ধরনের যদি কোনো কাজ করে থাকে তাহলে এই কাজটিকে বলা হয় গোপন শিরক। তার মানে তার নিয়াতের মধ্যে শিরক আছে। তার মানে এই কাজটি সে আল্লাহর জন্য করেনি, বরং ওই লোকের সন্তুষ্টি পাওয়ার জন্য করেছে। অর্থাৎ কোনো আমল আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করা, তবে এর মাধ্যমে উক্ত কাজে মানুষের প্রশংসা উদ্দেশ্য থাকে। তার মানে কাজটি করলো আল্লাহর নৈকট্য লাভের জন্য, কিন্তু এর সাথে তার নিয়াত এটাও থাকলো যে মানুষেরও প্রশংসা পেতে চায়। যেমন সুন্দরভাবে নামাজ পড়ে ও দান করে, উদ্দেশ্য হলো মানুষ তার প্রশংসা করে, মানে মানুষ যেন তাকে দানশীল বলে, এরকম তার উদ্দেশ্য। বা কত পরেজগার, কত সুন্দর নামাজি, এই ধরনের কথা যেন মানুষ বলে, এরকম যদি তার নিয়াতের মধ্যে থাকে তাহলে এটা ছোট শিরক বা গোপন শিরক
পরিণত হবে। অথবা উচ্চ শব্দে বা সুন্দর কণ্ঠে যেন মানুষ শুনে তার প্রশংসা করে। কোনো আমলের মধ্যে দেখানো উদ্দেশ্য থাকলে বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মানে এ ধরনের আমল যদি কেউ করে লোক দেখানোর উদ্দেশ্যে, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হয় না, বরং সেটা